আজকে কর্তাবাবু মাছ নিয়ে এসছে বাজার থেকে, বাটা মাছ। এই যে বাটা মাছগুলো কি সুন্দর জ্যান্ত বাটা ছিল, বাটাগুলো সুন্দর। ওর ইচ্ছে হয়েছে ফুলকপি আলু দিয়ে বাটা মাছের ঝোল খাবো, তাই আমি আজকে মাছগুলোকে ধুয়ে নিই, ফুলকপি আলু দিয়ে রান্না করব। কীভাবে রান্না করবো আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন, খুব ভালো লাগবে। এখন আমি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। এই দেখুন বাজার থেকে ফুলকপি নিয়েছে আমার কর্তাবাবু। সাইজগুলো দেখছেন কি বিশাল বড় বড় সাইজ, আর ফুলকপিগুলো ছোট থাকলেও খুব সুন্দর ফুলকপিগুলো। এখন আমি ফুলকপি আলুগুলোকে কেটে নেব। এই আমাদের দর্শকবৃন্দ রেডি। ফুলকপি কাটা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে কাটবো। আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব। ফুলকপিগুলোকে কেটে নিয়েছি। এই ফুলকপিগুলোকে এক ফুট দিয়ে নামিয়ে নেব আমি। জল বসিয়ে দিচ্ছি কড়াইয়ে, কড়াইয়ের মধ্যে হলুদও দিয়ে দিয়েছি। এবার আমি ফুলকপিগুলোকে দিয়ে দেবো। এক ফুট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ফুলকপির একটা গন্ধ থাকে, সেই গন্ধটা থাকবে না। আর ফুলকপির ভিতরে যেগুলো পোকা টোকা থাকে, এই হলুদ দিয়ে এক ফুট দিয়ে দিলে সব বেরিয়ে যাবে। তাই আমি এক ফুট দিয়ে নামিয়ে নেব। এখানে আমাদের ক্ষেতে মূলো গাছ ওঠা শুরু হয়েছে। তারপর ওইদিকে পালং শাকও ওঠা শুরু হয়েছে, আর ধনে পাতাও আস্তে আস্তে উঠছে। কপিটা ফুটে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার মাছ ভাজার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব, আর বাকি মাছগুলো এইভাবেই ভেজে নেব। প্যাঁ প্যাঁ প্যাঁ।
প্যাঁ 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 শুনছা তেল নিয়ে শুনছা আসতে হবে, তেল। প্যাঁ প্যাঁ প্যাঁ। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। এবার আমি ফুলকপিগুলোকে ভাজবো। সবজি দিয়ে মাছের ঝোল খেতে খুব সুন্দর লাগে। যেগুলো বেগুন, আলু, টমেটো, মাছ দিয়ে সবজি, ফুলকপি, আলু দিয়ে সবজি, এই সবজি অনেক, এখন শীতের সময় কত রকমের সবজি পাওয়া যায়। সব সবজি আবার চলে না মাছে, যেগুলো মাছ দিয়ে চলে সেই সবজি দিয়ে এগুলো মাছগুলো রান্না করে খাবে, খুব সুন্দর লাগে খেতে। ফুলকপিগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নেবো। এবার আমি তরকারি রান্নার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিই। এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো। ফোড়নে দিয়েছে শুকনো লঙ্কা আর গোটা জিরে। আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি মশলা দেবো। মশলাতে পেস্ট করে রেখেছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, জিরে আর ধনে পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দেবো। এবার দেবো আমি টমেটো। এবার দেবো হলুদ গুঁড়ো। এবার মশলাটাকে আমি সুন্দর করে কষে নেব। এবার আমি ভেজে রাখা কপিগুলোকে দিয়ে দেবো। কপিগুলো দিয়ে আরেকটু কষে নেব, তারপরে আমি পরিমাণ মতো জল দেবো। কথা বল। ফুলকপি আর আলু দিয়ে কষে নিয়েছি সুন্দর করে, এবার আমি জল দেবো। আলুটা সিদ্ধ হয়ে গেলে মাছগুলোকে দিয়ে দেবো। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো ঝোলের মধ্যে।
মাছ দিয়ে বেশিক্ষণ ফুটাবো না, অল্পটুকু ফুটিয়েই নামিয়ে নেব। আলু ফুলকপি মাছ দিয়ে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। সবার শেষে আমি ধনেপাতা দিয়ে দেবো। এবার আমি নামিয়ে নেব। শীতের সবজি দিয়ে মাছের ঝোল কেমন লাগলো আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরের দিনে।